এই নার্সারি এই বাগানটার মানে ওনারকে এই চারাগুলো সেল করেছেন, পুরোপুরি ঠকিয়েছে। তো আপনারা যখন এঁচোড় চাষে আসতেই চাচ্ছেন, তো কেন আপনারা বাগান ভিজিট করবেন না? কেন আপনারা আমাদের মতো মানুষকে বিশ্বাস করে কারো কাজে চারা কিনবেন? এই গাছটাই এই নিচেতে দেখাচ্ছেন 10খানার মতো আছে, এবং উপর দিকে দেখায় উপরে 20খানা, এবং এইদিকে 10খানা। এই গাছটায় 50খানার মতো এঁচোড় হয়ে যাবে। এই বাচ্চারা প্রচুর আনন্দ করতেছে। এটা স্কুলের পেছনে, এটা বাঁকুড়ার বাচ্চা, সব সব বাঁকুড়া জেলার বাচ্চাগুলো। তো বাচ্চাগুলো এখন হাসছে, বন্ধুরা দেখে নিন কত সুন্দর এঁচড় ফুলেছে, আপনারা দেখছেন। তবুও একটা ফ্যামিলিগত মেটার থাকে, জাত ভালো। তো আমি যে বাগানটা আছি, এই বাগানটা জাত ভালো, কম বেশির ব্যাপার না। তো জাত ভালো বাগানটা আপনারা দেখুন। এই যে দেখুন, এই গাছটা যেমন দেখাই আপনাদেরকে, প্রচুর পরিমাণে কিন্তু এঁচড় এসছে। তাহলে প্রচুর পরিমাণে যেহেতু এঁচড় এসছে, তাহলে আপনাদেরকে এরকম ধরনের এঁচড় নেওয়া অবশ্যই দরকার। আর আমি ভিডিও প্রথমেও বলেছি, আমি বলছি বলে আপনারা এঁচড় নেবে তা না। প্রিয় ভাইজান, আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন উপরওয়ালার রহমতে। তো আজকে আমি যে ভিডিওটা করতে চলেছি, আপনারা অবশ্যই বুঝতে পেরে গেছেন ভিডিওর থাম্বনেল দেখে। তো আমি বলতে যাচ্ছি, আপনারা কেমন ধরনের এঁচড় চাষ করবেন। বাজারে বহুত জায়গার নাম নিয়েছে, এই এঁচড় খারাপ, ওই এঁচড় ভালো, নানা রকম প্রতারণা চলছে। তো আসলে জানি না কোন এঁচড় ভালো, কোন এঁচড় খারাপ। তো আমি আজ চলেছি বাঁকুড়া জেলায়, আর এখানে আমি যে বাগানটা ভিজিট করাবো, আজকে ভিডিও আমি নিজেই থাকবো। কোন বাগানে এঁচড় আসছে না, কোন বাগানে এঁচড় এসছে, কেমন এঁচড় এসছে, সমস্ত কিছু আমি আপনাদেরকে দেখাবো। কেমন ধরনের এঁচড় চাষ করবেন। আর বিস্তারিত আমি আরও আপনাদেরকে বলতে চাই, এঁচড় চাষে আপনারা বাগান ভিজিট করুন। কেন এঁচড় চাষ করবেন? আপনারা বিনা বাগান ভিজিট করে এঁচড় চাষ করতে যাবেন কেন? আমি এসছি আজকে আপনাকে দেখাবো। আমি যে কটা বাগান, আমি দুটো বাগানে আজকে আপনাকে দেখাবো। দুটো বাগানের মধ্যে একটা বাগানে ফলন, যখন এঁচড় চাষে আসতেই চাচ্ছেন, তো কেন আপনারা বাগান ভিজিট করবেন না? কেন আপনারা আমাদের মতো মানুষকে বিশ্বাস করে কারো কাজে চারা কিনবেন? আপনারা প্রত্যেকের ভিডিও দেখুন, প্রত্যেকটা জায়গা ভিজিট করুন, প্রত্যেকটা জায়গা ভিজিট করে প্রত্যেকটা বাগানে কেমন এঁচড় এসছে সেটা আপনারা দেখুন। তো আমি যে বাগানটা রয়েছি, এই বাগানটা অলরেডি আমি একটা ভিডিও করে নিয়েছি আর কি, এই চাষির কাজে। তো এটা হচ্ছে রামকৃষ্ণ নার্সারির চারা। এই যে দেখছেন, এখানে আমি দেখলাম, তো জিজ্ঞাসা করলাম এটা কী ভ্যারাইটির চারা, বললো থাই ভ্যারাইটি। তো এই বাগানে প্রচুর এঁচড় রয়েছে, ভালো কোয়ালিটির এঁচড় এসছে, এবং এক একটা গাছে 100, 150, 250, গাছগুলো মোটে 14 থেকে 15 মাস বয়স। চলুন আপনাকে দেখাই। এই যেমন এই গাছটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, দেখুন যেমন এই গাছটা আপনারা দেখতে পাচ্ছেন, এই গাছটাই এই নিচেতে দেখতে পাচ্ছেন 10খানার মতো আছে, এবং উপর দিকে দেখায় উপরে 20খানা, এবং এইদিকে 10খানা। এই গাছটায় 50খানার মতো এঁচড় হয়ে যাবে। তো আপনাকে আরো গাছের ভিডিও দেখাচ্ছি। এই যে দেখুন, এই যে দেখতে পাচ্ছেন, এটাতে মিনিমাম এখান পর্যন্ত এতে 100 পিস হবে, 100 পিস বন্ধুরা, 100 পিস। আর আরেকটা কথা আপনাকে বলতে চাই, পিছন থেকে স্কুল আছে, একটু আওয়াজ আসতে পারে, বাচ্চারা ভিডিও দেখে চেঁচামেচি করছে, তো কিছু মনে করবেন না। দেখতে পাচ্ছেন হ্যালো গাইজ বলতেছে বাচ্চারা, তো আশা করি সাউন্ড আপনার কাছে আসে না হয়তো। তো দেখাই আপনাকে, বাচ্চারা ভিডিও দেখে আনন্দ পাচ্ছে প্রচুর। এবং এই গাছটা দেখুন বন্ধুরা, আমি আপনাদেরকে দেখাই, যেমন বলছে না বাচ্চারা প্রচুর আনন্দ করছে, এই দেখুন এই বাচ্চারা প্রচুর আনন্দ করতেছে। এটা স্কুলের পেছনে, এটা বাঁকুড়ার বাচ্চা, সব সব বাঁকুড়া জেলার বাচ্চাগুলো। তো বাচ্চাগুলো এখন হাসছে, বন্ধুরা দেখে নিন। তো বন্ধুরা আপনাকে আরো গাছ দেখাই, বাচ্চাকে বেশি দেখি আমি টাইম পাস করতে চাই না। এই যে গাছ দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা এখন আমি অন্য একটা বাগানে দেখাবো, যে বাগানের চারাতে এঁচড় আসে না বললে চলে। তো চলুন আমরা সেই বাগানে এঁচড়টা দেখিয়ে দিই, তারপরে আবার ফিরে আসছি এই বাগানে। বন্ধুরা যেমন এই বাগানটা দেখতে পাচ্ছেন আপনারা, এই যে বাগানটা যেই নার্সারিকে সেল মানে যেই নার্সারি এই বাগানটার মানে ওনারকে এই চারাগুলো সেল করেছেন, পুরোপুরি ঠকিয়েছে। কারণ এই যে দেখছেন, এই গাছের ফলন এখন কত বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই গাছটায় ফলন মাত্র 5টা ফলন হয় কি আপনি বাজারে লাভ করতে পারবেন? এখন যা সময় চলছে, এই বাগানটা মিনিমাম, এই বাগানের মধ্যে
100-150 পিসের মতো গাছ রয়েছে। এই চাষি খুবই ঠকেছে, আমার জানা নেই কোন চাষিকে ঠকেছে। আশা করি উনি পরবর্তীকালে ভালো জায়গায় চালানোর চেষ্টা করবেন। তো উনি কাঁঠাল চাষে এখন কী অনুভব করছে উপরবেলায় জানে, ওনার মনের মধ্যে কী হচ্ছে। বাজারে সকলের বাগানে প্রচুর এঁচড়, ওনার বাগানে এঁচড় প্রচুর কম। এর পাশেরই বাগান রয়েছে, পাশের বাগানে আমি দেখলাম প্রচুর এঁচড়। তো ওনার তো খুবই খারাপ লাগছে মনে হয়। তো এটা কোথাও চালা যায় না, ঠকেছে। তো চলুন আবার ফিরে যাই আমরা ওই বাগানে। তো বন্ধুরা, আপনারা দেখলেন ওই বাগানটার এঁচড় কেমন। আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন ওই বাগানের মানে ওনারকে যে চাষি চারাগুলো সেল করছেন পুরোপুরি ঠকিয়ে দিয়েছে। এই গাছগুলো দেখুন কেমন এঁচড় এসছে, কত সুন্দর এঁচড় ফুলেছে আপনারা দেখছেন। এবং এইগুলো দেখুন, এইটা খুব একটা বেশি আসে না। আমি 70টা আপনাকে দেখার চেষ্টা করি। প্রত্যেকটা গাছ রয়েছে, প্রত্যেকটা গাছে কি বেশি আসবে সম্ভব না। আমরা 6 ভাই, 6 ভাইয়ের মধ্যে কি 6 ভাই আমাদের মোটা তাজা তা না। কেউ হাইট কম, কারোর হাইট বেশি, কেউ রোগা, কেউ মোটা, কেউ দেখতে খুবই সুন্দর। তাহলে সবাই সমান না সব গাছের, কিন্তু তবুও একটা ফ্যামিলিগত ম্যাটার থাকে, জাত ভালো। তো আমি যে বাগানটা আছি এই বাগানটা জাত ভালো, কম বেশির ব্যাপার না। এ গাছে প্রায় আসবে, কখনো কম কখনো বেশি। তো জাত ভালো বাগানটা আপনারা দেখুন। এই যে দেখুন এই গাছটা যেমন দেখাই আপনাদেরকে, প্রচুর পরিমাণে কিন্তু এঁচড় এসছে। তাহলে প্রচুর পরিমাণে যেহেতু এঁচড় এসছে, তাহলে আপনাদেরকে এরকম ধরনের এঁচড় নেওয়া অবশ্যই দরকার। আর আমি ভিডিও প্রথমেও বলেছি, আমি বলছি বলে আপনারা এঁচড় নেবে তা না। আপনারা আপনাদের পছন্দ মতো বাগান ভিজিট করুন, যে বাগানের পছন্দ লাগবে আপনারা সেই বাগান থেকে এঁচড় নেবেন। এই যে নার্সারি, আপনাদেরকে রামকৃষ্ণ নার্সারি যে চারাগুলো প্রোটেকশন করছেন, উনি কি আসলে এই দামটা কি নিচ্ছেন ফকটিয়া? না বন্ধুরা, ফকটিয়া উনি দাম নিচ্ছে না। উনি নিচ্ছে এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই যে গাছগুলো এই ফলন আসছে না। এগুলো ফলন আসতে গেলে কি করতে হবে, এই গাছটা কম ফলন আছে, সেই সব দায়িত্ব উনি নেবে। হয়তো পরবর্তীকালে যদি আমি এই বাগানে এসে দেখি এই গাছগুলো তো ফলন হিসাবে, যেমন এই গাছগুলো আপনারা দেখছেন ফলন প্রচুর রয়েছে, তেমন এসব গাইড করার কারণে আপনাদের মানে একটু বেশি চা দাম নিচ্ছে। বন্ধুরা দেখছেন এই গাছটা তো ফলন প্রচুর। আর ওনাকে আমরা জিজ্ঞাসা করলাম, রামকৃষ্ণ নার্সারি ওনারকে, ওনার সাথে আমাদের কথা হয়েছে। আমরা কথা বললাম যে আপনি গাছের চারার দাম এত নিচ্ছেন কেন। উনি আমাদেরকে বললো যে আমি গাইড করছি, আমার তো কোনো কাজকাম করা হচ্ছে না, উনি বন্ধ থাকছে। যেহেতু উনি অন্য কিছুর দিকে কাজকাম করলে ওনার একটা পারিশ্রমিক পয়সা আসতো, সেই কারণে সেই জায়গাটা উনি বন্ধ করে আপনাদেরকে পরিষেবা দিচ্ছে। সেই কারণেই আপনাদের দিয়ে কিছু পরিমাণ একটু টাকা বেশি নিচ্ছে। সেরকম গাইড আপনাদেরকে করছে আপনারা বাগানটা কীভাবে সফল করবেন। আর আপনাদেরকে আমি আরেকটা কথা বলতে চাই, আপনারা যেহেতু বাগান করছেন অপরের ভরসা বেশি থাকবেন না। উনি গাইড করছেন, করুক, তার মধ্যে আপনারা বাগানটা কিভাবে এগিয়ে নিয়ে যাবেন। সকলে তো সবসময় সম্ভব হয় না গাইড করা। উনি যেহেতু স্টাফ রেখেছে, তবুও আপনাকে বলেছি আমি, আপনারা নিজস্ব দায়িত্ব নেবেন, আপনারা নিজস্ব বাগান করবেন, যেহেতু নিজস্ব দায়িত্ব নিজস্ব বাগান সামলাবেন। ভিডিওটা আর বেশি বড় করছি না, এই মুহূর্তে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক অবশ্যই দিবেন। আপনাদের যদি মনে কিছু প্রশ্ন থাকে তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটা এই মুহূর্তে শেষ করছি। জয় হিন্দ, জয় বাংলা।